বাঁশ খেয়ে তো আর পেট ভরেনি, তার জন্য আবার ফুচকা খেয়েছি। তো ফুচকা খাওয়ার পরে আবার মন ভরেনি, তো মন ভরাতেই চলে এসেছি সদারব্রত ঘাটে। তোমরা অনেকেই জানো বারুইপুরের সদারব্রত ঘাট, যারা এখানে থাকো তারা অনেকেই জানো এখানে অনেক বড় বড় উৎসব হয়, তার মধ্যে ভীম একাদশী উৎসবটা অনেক বড় করে হয়। আর এর ঠিক পাশেই একটা জানো তো খুব সুন্দর মন্দির করেছে, তোমরা সময় পেলে কিন্তু একবার ডেফিনেটলি এসো, অনেক ভালো লাগবে বিকেলটা তোমাদের। আর ওখানে বসবার জন্য অনেক জায়গাও করেছে। আর যেখানেই এরকম সুন্দর মন্দির আমি দেখতে পাই, আমি সেখানে আগে ভগবান দর্শন করার জন্য নেমে যাই। আর দেখো কি সুন্দর মাতা পার্বতী বসে রয়েছে মহেশ্বরের পাশে, দেখে দারুণ লাগছিল। তো এই শিব মন্দিরটা নতুন করে হয়েছে, বেশ সুন্দর, তোমরা এসে একবার দর্শন করতে পারো ভগবানকে। তারপরে আর কি আমি অপেক্ষা করছি, যে কারণের জন্য হঠাৎ করে এখানে এসেছিলাম, সাডেনলি প্ল্যান হয়েছিল। তার আমাদের প্ল্যানের মধ্যে চা থাকবে না এটা হতেই পারে না, কারণ আমরা দুজনেই চা খেতে খুব ভালোবাসি। আর এই বিস্কিট দুটোর সাথে আমরা নিয়েছিলাম। তারপর আমরা অপেক্ষা করছিলাম আমার খুব কাছের একটা মানুষের জন্য, তো ফাইনালি সে আসলো। তারপর দেখা করে আমরা বাড়ির পথে বেরোলাম, কারণ অলরেডি সন্ধে হয়ে গেছে। আর সেখানকার কিছু মুহূর্তের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব ফলো করতে একদম ভুলো না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে রাধে।